বেঈমান, নিজের ভাই না হয়েও তিনি তোমাকে সবটুকু স্নেহ দিয়ে ছোট ভাইয়ের মতো মানুষ করেছেন, লক্ষ লক্ষ টাকা সম্পত্তি তোমার হাতে তুলে দিয়েছেন। হ্যাঁ গো, তাকে বিষ খাওয়াতে তোমার এতটুকু মায়া হলো না? এই যে লক্ষ্মী ঠাকুরের ছবি, এর পা ছুঁয়ে আমি বলছি, এ আমার ঘরের লক্ষ্মী। আমি যদি মিথ্যে বলি আমার ঘর ভেঙে যাবে। তুমি বিশ্বাস করো, আমি এই কাজ করিনি। তুই আমাকে বিষ খাইয়ে মারতে চাস? বিষ খাইয়ে মারতে চেয়েছি, তার প্রমাণ কি? প্রমাণ? প্রমাণ আমি। কোথায় চললে? বুড়ো শিবতলায়। বুড়ো শিবতলায় হঠাৎ কার কল্যাণের জন্য? রঞ্জের জন্য বানাত করতে যাচ্ছি। আমি ভাবলাম বোধহয় স্বামীর কল্যাণের জন্যই যাচ্ছ। আমার ফিরতে দেরি হবে, ঠিক 8টার সময় দাদার ওষুধটা দিয়ে দিও। জামাটা পাল্টেনি। হ্যাঁ, রঞ্জু বাবা, তুমি তুমি কালকের ঘটনাটার জন্য কিচ্ছু মনে করো না, কেমন? তোমার বাবার হুকুমেই তো আমার তোমাকে ধরে আনতে হয়েছিল। পরে অবশ্য আমি সব বুঝতে পেরেছি। আমি বুঝলাম তো যে তোমার তো কোনোই দোষ ছিল না। কি করবো বলো বাবা, আমার খুব খারাপ লেগেছে, আমার ভীষণ খারাপ লেগেছে। তুমি বলো বাবা, আমার উপর তোমার রাগ নেই? হ্যাঁ, না রাগ নেই তো? লক্ষ্মী ছেলে আমার। ও হ্যাঁ, যে কথা বলতে ভুলে গেলাম, শোনো বাবা, ওই আমার ঘরে না একটা ওষুধের শিশি আছে। তা ওই তোমার কাকিমা তো একটু বুড়ো শিবতলায় গেছেন, আমাকে একটু বেরোতে হচ্ছে। তুমি ঠিক 8টার সময় ওই ওষুধের শিশি থেকে 1 দাগ ওষুধ তোমার বাবাকে খাইয়ে দিতে পারবে? হ্যাঁ, ভুলো না কিন্তু, মনে করে খাইয়ে দিও। বাহ, লক্ষ্মী ছেলে আমার। শোনো বাবা, ও অনেক সব লোকজন আসবে, তুমি তাদের একটু অপেক্ষা করতে বলো। বলো আমি ঘন্টাখানেকের মধ্যে ফিরে আসবো আর কি। রঞ্জু, কিরে চল, ক্লাবে সবাই তোর জন্য অপেক্ষা করছে। কখন আসর বসবে, কখন মেকআপ নিবি? আসছে, বাড়িতে বাবা আছে, আমি জামাটা পরেই বেরিয়ে আসছি। আটটা বেজে গেল, বাবাকে আবার ওষুধটা দিতে হবে। বাবা, ওষুধটা খেয়ে নাও। বড় বাবু। কি বলো শ্রীকান্ত? বটুক বাবু এসেছেন। আমাদের যে 500 বিঘে মরা জমি আছে, সেই কেনা বেচা ব্যাপারে কথা বলতে চান। ওসব ব্যাপার নিয়ে ওই সনাতনের সঙ্গে কথাবার্তা বলো, আমাকে এর মধ্যে জড়িও না, শরীর স্বাস্থ্য খারাপ। আচ্ছা। জেঠুমনি। কি জেঠুমনি, অত দূরে কেন, একটু কাছে আসা হোক। হ্যাঁ জেঠুমনি, ও জেঠুমনি, মা পুজো দিতে গেছে, বাবা বাড়িতে নেই, আজ ফুটবল ম্যাচ আছে। ফুটবল ম্যাচ? হ্যাঁ, ফিরতে একটু দেরি হলে মাকে তুমি একটু বুঝিয়ে বলো।
একটু দেরি হবে, আর বেশি দেরি হলে কি হবে জানো তো, তোমার মাঠটি আমার পিঠে পড়বে। আমি কিছু জানি না, আমি চললাম, কিন্তু মাকে তুমি বুঝিয়ে বলো। তুমি কিন্তু আমার কথাটাও মনে রেখো। হ্যাঁ। কি ব্যাপার ছোট? কিছু না, গ্লাসটা আমি ধুয়ে রাখতে ভুলে গিয়েছিলাম দাদা। আমি এক্ষুনি ওষুধ এনে দিচ্ছি। রঞ্জু, তুই একবার আয় তো আমার সঙ্গে। তোকে ওষুধটা কে খাওয়াতে বলেছিল রে? কেন, ছোট কাকা? ছোট কাকা, আচ্ছা তুই যা। ভেতরে এসো, তোমার সঙ্গে কথা আছে। এটা কি? সত্যি করে জবাব দাও, কেন তুমি ওষুধের শিশিতে বিষ মিশিয়েছো? কি 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 বলছো তুমি? আমি কি কখনো এই কাজ করতে পারি? মিথ্যে বলো না। আজ ধোপার কাছে কাপড় দেওয়ার সময় তোমার পকেট থেকে আমি ওই বিষের শিশি পেয়েছি। আর শুধু তাই নয়, দাদা যে ওষুধ খায় সেটা যে কোনো কারণেই হোক মাটিতে পড়ে ভেঙে গেছে, আর একটা অসহায় জীব সেটাকে নিজের অজান্তে প্রাণ হারিয়েছে। ওই দেখো। বিশেষ শিশিরকে কি করে আমার পকেটে হলো আমি তো বুঝতেই পারছি না। একবার বেরিয়েছিলাম বোধহয় কেউ শয়তানি করে পকেটে দিয়ে দিল নাকি? শয়তানি করে পকেটে দিয়ে দিয়েছে। বেঈমান, নিজের ভাই না হয়েও তিনি তোমাকে সবটুকু স্নেহ দিয়ে ছোট ভাইয়ের মতো মানুষ করেছেন। লক্ষ লক্ষ টাকা সম্পত্তি তোমার হাতে তুলে দিয়েছেন। হ্যাঁ গো, তাকে বিষ খাওয়াতে তোমার এতটুকু মায়া হলো না? তুমি ভুল করছো, তুমি ভুল করছো। আমি এই কাজ করিনি, এমন কাজ আমি করতে পারি না। তাহলে তুমি বলতে চাও সব মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, আরে তোমাকে কি করে আমি বিশ্বাস করাবো বলো তো? আচ্ছা তুমি কি বিশ্বাস করবে না? দেখো, আচ্ছা দেখো দেখো দেখো, এই যে লক্ষ্মী ঠাকুরের ছবি, এর পা ছুঁয়ে আমি বলছি এ আমার ঘরের লক্ষ্মী। আমি যদি মিথ্যে বলি আমার ঘর ভেঙে যাবে। তুমি বিশ্বাস করো আমি এই কাজ করিনি। এই তো কালী ঠাকুর রয়েছেন, কালী ঠাকুরের ছবি ছুঁয়ে বলছি। কালী ঠাকুরের ছবি ছুঁয়ে কেউ মিথ্যে কথা বলে? তবু বিশ্বাস হবে না? আচ্ছা আচ্ছা দেখো দেখো, এই হরিনামের মালা, আর এই আমার ছেলের ছবি। আমার ছেলের ছবি ছুঁয়ে আমি বলছি আমি এই কাজ করিনি, এসব মিথ্যে। তোমার তোমার ওই হরি নামের মালা একদিন আমি টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে বেরবো। তুমি তুমি নিজের ছেলের গায়ে হাত দিয়ে মিথ্যে বলছো? তোমাকে বিশ্বাস করি না। না, তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি আমার ছেলেকেও খুন করতে পারো, তুমি সব করতে পারো। দাঁড়াও দাঁড়াও, সত্যি কি মিথ্যে আমিও প্রমাণ করছি। দাঁড়াও। নলিনী, নলিনী শোনো। নলিনী কি করছো? কি কোথায় যাচ্ছ? রঞ্জন, রঞ্জন, দাদা। নলিনী, নলিনী কোথায় যাচ্ছ? শোনো আমার কথাটা শোনো না। দাদা, দাদা, কি হয়েছে ছোট? দাদা, দাদা, আমার স্বামী আপনাকে বিষ খাইয়ে মেরে ফেলে সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চাইছে। কি বলছো? সনাতন আমাকে মারতে চায়? না 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 ছোট, এটা তোমার ভুল ধারণা। কোন মেয়ে কি চায় তার স্বামী নামে মিথ্যে অপবাদ দিতে? কিন্তু কিন্তু সনাতন আমাকে মারবে কেন? ও তো আমার কাছে সব পেয়েছে ছোট। সব পেয়েছে বলেই তো লোভ ওর আরো বেড়ে গেছে দাদা। তাই বলছি ওর ভালোর জন্য আপনি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিন। দুঃখের দিনে ফিরে গেলে হয়তো হয়তো ওর ভুল বুঝতে পারবে, নিজেকে শোধরাতে পারবে। না, দুঃখের দিনে ফিরে যাব বলে এত দূর আমি এগোইনি। আরে তাহলে ছোট যা বলছে সব সত্যি? তুই তুই আমাকে বিষ খাইয়ে মারতে চাস? বিষ খাইয়ে মারতে চেয়েছি তার প্রমাণ কি? প্রমাণ? প্রমাণ আমি তোমার স্ত্রী হয়ে সাক্ষী দেব।
ওষুধের সঙ্গে বিষ মিশিয়ে তুমি দাদাকে খুন করার চেষ্টা করেছো। বাড়ির বাইরে পা দেবে কি করে? আমার বিশ্বস্ত লোকেরা বাড়ির চারপাশ ঘিরে রেখেছে। নলিনী, তুমি আমার বিয়ে করা বউ, তোমার কষ্ট হবে তাই তোমাকে প্রাণে মেরে ফেলবো না, তোমাকে বাঁচিয়ে রেখে দেবো, কিন্তু কাছারি বাড়ির অন্ধকার গুম ঘরে তুমি আটকা থাকবে। অথচ আজ রাত্রিরে শ্মশানে তোমার একটা মিথ্যে মিথ্যে চিতা জ্বলবে, যাতে প্রমাণ হবে তুমি মৃত। সনাতন, আমি তোর আসপদ্ধা অনেকক্ষণ ধরে সহ্য করছি। তুই কি ভেবেছিস? কি ভেবেছিস তুই? আমার ভালো মানুষের সুযোগ নিয়ে তুই যা ইচ্ছে তাই করবি? হ্যাঁ, আমি তোকে দেখাচ্ছি। কে আছিস? মধুরা, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে জব্দ করবো। কোথায় গেল সব? আমায় মেরো না, আমায় মেরো না, আমায় মেরো না, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচাও। আমি কিছু করার আগে ট্রাকের ধাক্কায় যা লাশটা নদীতে ফেলে দিয়ে আয়। মানুষ ভাবতে মনে হচ্ছে, মানুষ ভাবতে মনে হচ্ছে, তুই সামাল দে। এখনো পরানটা আছে মনে হচ্ছে, জলদি লোক বাড়ি ফেরা। ছোট বাবু, ছোট মার কি হয়েছিল? শুনলাম বড় বাবুর ছেলে নাকি নিজের বাড়িতেই ডাকাতি করেছে। তোমরা আমাকে এসব কথা জিজ্ঞাসা করো না। একটা রাত্রির মধ্যে মানুষের জীবনে যে এত কিছু ঘটে যেতে পারে আমি ভাবতেও পারি না। নানান রকম নানা দিকে শুনতে পাচ্ছি, তাই জিজ্ঞেস করছি। রঞ্জ নিজের বাপকে খুন করতে গিয়েছিল। আমার স্ত্রী বাধা দিতে যায়, বাধা দিতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মারা যায়। তারপর শ্মশানে তাকে দাহ করে ফিরে এসে দেখি
দাদাও নেই। না না না। কি বলছেন আপনি? রঞ্জ তার নিজের বাবাকে খুন করেছে? আগে বড়ই অবিচল হয়ে পড়েছি। আগে যখন আপনার ভাইপো রঞ্জ তার বাবাকে খুনের অ্যাটেম্প করেছিল তখন থানায় এসে জানাননি কেন? আগে ঘরের ব্যাপার, কি সব জানানো যায়? না জানিয়ে আপনি খুব ভুল করেছেন। রঞ্জ এখন কোথায়? শুনেছি কোন গায়ে নাকি যাত্রা গান করতে গেছে। মানে? মানে একটাই, ওই খুন করে লোকের চোখে ধুলে দেবে, সে বাড়িতে ছিল না। ওইটুকু ছেলে অত বুদ্ধি হলো কোথা থেকে? ছেলেবেলার থেকে, মানে ছেলেবেলার থেকে কিরকম একটু ওই অদ্ভুত ধরনের আর কি। মানে একটা কিছু হলেই ওই হাতের সামনে যা পাবে তাই দিয়ে মারতে আসবে। দারোগা বাবু, আমি জানি পুলিশের কাছে এত বড় ঘটনা তো লুকোনো যাবে না। আমি আপনাকে শুধু অনুরোধ করছি, ওই কেসটা একটু চাপা দিয়ে রঞ্জকে আপনি বাঁচাবার চেষ্টা করুন স্যার। মানে হাজার হলো আমার তো একমাত্র ভাইপো। না না না, এই অনুরোধ আপনি আমায় করবেন না। রঞ্জকে পাওয়া মাত্রই পুলিশে হ্যান্ড ওভার করবেন, নইলে আপনার বিপদ বাড়বে। ওই তো ছোঁয়া। কি ব্যাপার, এত ভিড় কেন? তোমার বাবা কোথায়? বাবা? কেন, বাবার কি হয়েছে? ন্যাকা, তুমি জানো না কি হয়েছে? বাবাকে খুন করে এখন ভালো সাজা হচ্ছে। বাবা খুন হয়েছে? আমি বুঝতে পেরেছি, সব তোমার কীর্তি। আমার কীর্তি? বদমাস, খুনি, শয়তান। কি হয়েছে? শ্যামলী, শ্যামলী, ওরা বলছে আমি নাকি বাবাকে খুন করেছি। তুমি বিশ্বাস করো, আমি আর কিচ্ছু জানি না। রঞ্জ, এসব তোমার কাকার কাজ আছে। তুমি পেছনে পাঁচিল টুকরে পালিয়ে যাও, নইলে ওরা তোমাকে মেরে ফেলবে। যাও 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 যাও। তুমি জানো আমি কোন বাড়ির বউ? এরপর চেল্লা চেল্লি করলে কোমরের বেল্ট হবে উঠে আসবে। আমি হুকুম করছি, আমি এবারের বউ, আমি হুকুম করছি, দরজা খুলো, দরজা খোলো, দরজাটা খুলে দাও। আমি তোমাদের পায়ে পড়ছি, আমি পুলিশকে কোনো কথা বলবো না, আমি তোমাদের সব কথা শুনবো। দরজাটা খুলে দাও, দরজাটা খুলে দাও, খুলে দাও। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।